হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে বাজারের মামুদের মতোই মজাদার চটপটি রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি সকলেরই খুব ভালো লাগবে। প্রথমে আমি চটপটি তৈরি করার জন্য আস্ত বুটকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সেগুলো দ্বিগুণ হয়ে ফুলে উঠেছে। সেগুলোকে দ্বিগুণ পরিমাণে জল দিয়ে আমি একটি পাত্রে সিদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি। জলের উপর দেওয়ার পর দেখবেন উপর দিক দিয়ে কিছু খোসা বেশি উঠেছে, সেগুলো আপনারা ছাঁকনির সাহায্যে ছেঁকে ফেলে দিবেন। এবার সামান্য পরিমাণে নুন দিয়ে আমি ঢাকনা দিয়ে কভার করে খুব ভালোভাবে বুটগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। বুটগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। বুটগুলো এমন সিদ্ধ হবে মুখে দিলে মিলিয়ে যাবে, কিন্তু দেখতে আস্ত রয়ে যাবে, খুব বেশি গলে যাবে না। এত কিছুর মধ্যে আমি বলতেই ভুলে গেছি, আপনারা ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলে যাননি তো? তাহলে এখনই করে নেন। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ, কিছুটা কালার নিয়ে আসার জন্য। তবে খুব বেশি দিতে যাবেন না, এতে করে চটপটির টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে টালা জিরার গুঁড়ো। আমি জিরাটাকে বেজে গুঁড়ো করে রেখেছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ। তবে যারা বিট লবণ পছন্দ করেন না তারা নর্মাল লবণ দিতে পারেন। আমি যেহেতু বুটগুলো সিদ্ধ করার সময় আগে কিছুটা নুন দিয়েছিলাম, এখানে কম পরিমাণে বিট লবণ দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ চটপটি মশলা আর 2টি সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি হালকা কিছুটা হাত দিয়ে ভেঙে নিয়েছি। তবে খুব বেশি মিশিয়ে নেওয়া যাবে না, কিছুটা আস্ত থেকে যাবে, এরকম ভাবে দিতে হবে, নয়তো খেতে ভালো লাগবে না। এবার সবকিছু আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই চুলার উপরে জালের মধ্যে মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মশলার কাঁচা ভাবটা দূর হয়ে যায় আর চটপটিটা খেতে অনেক ভালো লাগে। চটপটিটার ঘনত্বটা ঠিক এমন হবে, খুব বেশি পাতলা বা ঘন হলে খেতে ভালো লাগবে না। ডালটি সিদ্ধ করার পর যদি দেখেন আপনাদের জলটা অনেকটা শুকিয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা চাইলে কিছুটা গরম জল করে জল মিশিয়ে নিতে পারবেন। তবে কোনোভাবেই ঠান্ডা জল দেওয়া যাবে না। আমার চটপটিটা কিছুক্ষণ জাল হয়ে গেছে, এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি আগেই 1 কাপের চেয়ে কিছু পরিমাণ কম তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিট আগে। টকটা কতটুকু নেবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর। এবার খুব ভালোভাবে আমি তেঁতুলটাকে কষলে তেঁতুলের গাছটাকে বের করে নিচ্ছি আর তেঁতুলের বিচিগুলা ফেলে দিচ্ছি। তবে আপনাদের কাছে যদি খুব বেশি সময় না থাকে, সেক্ষেত্রে সামান্য গরম জল দিয়েও ভিজিয়ে নিতে পারেন। এতে করে 2-3 মিনিটেই তেঁতুলটা থেকে গাছটা বের করে নিতে পারবেন। আপনারা চাইলে কিন্তু তেঁতুলটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। আমি হাত দিয়ে বিচিগুলো ফেলে দিচ্ছি, কারণ আমার তেঁতুলটাতে খুব বেশি তেঁতুলের চামড়া নেই। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স, শুকনো লঙ্কা বেজে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ, আপনারা চাইলে নর্মাল লবণও ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি আর 2টি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা আরও কমিয়ে দিতে পারবেন। দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেঁতুলটার ঘনত্বটা ঠিক কেমন হবে সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে। আপনারা ঘন খেতে পছন্দ করেন না পাতলা। আমি সামান্য পরিমাণে জল দিয়ে আরো কিছুটা পাতলা করে নিয়েছি। এবার একটি পাত্রে আমি চটপটির যে বুটটা তৈরি করে রেখেছিলাম সেটা গরম থাকতে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা গরম থাকতে থাকতে চটপটিটা পরিবেশন করবেন, তাহলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, সামান্য পরিমাণে শসা কুচি আর সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। আমরা বাজারের মামাদের যে চটপটিটা খাই সেটাতে কিন্তু তারা ফুচকা ভেঙে দিয়ে দেয়, এতে করে মুচমুচে খেতে ভালো লাগে। তবে আপনাদের কাছে যদি এটা অ্যাভেলেবল না থাকে তাহলে স্কিপ করতে পারবেন, দিলে কিন্তু খুব ভালো লাগবে। ফুচকাটা অবশ্যই খাওয়ার একটু আগেই দিয়ে মিশিয়ে নেবেন, নয়তো এর আগে দিলে ফুচকাটা নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি একটি ডিম কুচি করে, সামান্য পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণে তেঁতুল দিয়ে দিচ্ছি। তেঁতুলটা আপনারা মিশিয়েও খেতে পারেন কিংবা আলাদা করে রেখে আলাদা করে পরিবেশন করতে পারবেন। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চটপটিটা কিন্তু আমার পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিবেশনের জন্য সামান্য পরিমাণে উপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে শসা কুচি দিয়ে দিচ্ছি আর একটি ডিম গ্রেট করে উপর থেকে দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে তেঁতুল দিয়ে দিচ্ছি। তবে সেটা সম্পূর্ণ আপনাদের উপর।
আপনারা কিভাবে পরিবেশন করবেন সেটাই ভালো লাগবে। তৈরি হয়ে গেল মজাদার চটপটি। আশা করছি ভিডিওটি সকলের খুব ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাছাড়া আমার এই ভিডিওটি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো ও লাইক করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।